আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে একটি গাড়ি নিয়ে কথা বলবো। আজকে গাড়িটি নিয়ে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করবো। আসলে ভিডিওতে ইউটিউবে অনেক গাড়ি দেখা যায়, কিন্তু বিস্তারিতভাবে বলে না। আজকে আমি আমার এই গাড়ি সম্পর্কে একদম A to Z বিস্তারিত ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অ্যান্ড সম্পূর্ণ ভিডিও দেখলে গাড়ি বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন। আপনি যে গাড়ি দেখতে পাচ্ছেন, এটি একটি টিকিং টিকিং ব্র্যান্ডের 12 ফিট। মূলত এটা একটি 1.5 টন গাড়ি। এটা মূলত টিকিংয়ের লেটেস্ট মডেলের খারাসু গাড়ি। এটা যে গাড়িটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হলো 22 মডেলের একটি গাড়ি। এটার একটা এক্সট্রা ফেসিলিটি আছে, এটা এয়ার বুস্টারের ব্রেকের এয়ার বুস্টার সম্বলিত গাড়ি। এই গাড়ির মধ্যে আপনি ব্রেকিং ইফেক্ট সাধারণ অন্যান্য গাড়ির তুলনায় একটু স্মুথ এবং অনেক সফটভাবে ব্রেকিং ইফেক্ট করতে পারবেন। অন্যান্য গাড়ি টিকিংয়ের ওল্ড মডেল যে গাড়িগুলো, ওগুলো সম্পূর্ণ তেলের গাড়ি। এটার মধ্যে একটু আপডেট করা হয়েছে। তেল এবং হাওয়া অতিরিক্ত বুস্টার। এখানে বুস্টার মূলত প্রত্যেক গাড়িতে বুস্টার থাকে, কিন্তু এই গাড়িতে প্রত্যেক গাড়িতে বুস্টার থাকে ডাইনামার সাথে, কিন্তু এই গাড়িতে ইঞ্জিনের সাথে রুটারের মাধ্যমে বুস্টার লাগানো হয়েছে, যে অতিরিক্ত হাওয়ার প্রেশার পাওয়ার জন্য। যার কারণে আপনি ব্রেকিং ইফেক্টটা অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়িতে একটু স্মুথলি ব্রেক করতে পারবেন। অ্যান্ড আপনি যখন গাড়ি ড্রাইভ করবেন, এই গাড়িতে ব্রেকিং ইফেক্ট এবং ক্লাস ইফেক্ট, গিয়ার শিফটিং ইফেক্ট অন্যান্য গাড়ির তুলনায় একদম স্মুথলি ড্রাইভিং করতে পারবেন। এই গাড়িটি ইঞ্জিন সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিই। এই গাড়িটি মূলত ইসুজু 4GB ইঞ্জিন। বাংলাদেশে যতগুলো চায়না ব্র্যান্ড আছে, সবগুলোর মধ্যে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আপনারা অনেকেই গাড়ি সম্বন্ধে জানেন যে বাংলাদেশের বাজারে জ্যাক, জেএমসি, এসিএল, র্যানকম অনেকগুলো গাড়ি চলতেছে রাস্তায়। সবগুলো যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এটা থেকে একটু ভিন্ন কোয়ালিটির শক্তিশালী 771 সিসির ইঞ্জিন এখানে ব্যবহার করা হয়েছে, সম্পূর্ণ জাপানি টেকনোলজি। এই গাড়ির একটি বিশেষত্ব আছে, আপনি অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়ির ফুয়েল ট্যাঙ্ক, এটা 120 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক আপনি এটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই গাড়ির ইঞ্জিন একদম অরিজিনাল জাপানি প্রযুক্তি দিয়ে। এই গাড়িতে 4 সিলিন্ডার ইঞ্জিন। আপনারা সাধারণ আমার এই গাড়িটি এখনও আনটাচ অবস্থায় আছে, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি এখনও আছে। আপনারা চাইলে আপনাদের মন মতো রিজনেবল প্রাইস এই গাড়িটি নিতে পারেন। এখন আসি আসলে এই গাড়িটি কেমন মাইলেজ দিবে। এই গাড়িটি মূলত মাইলেজের ক্ষেত্রে আমাদের এই নতুন গাড়িগুলো 10 কিলো ও 11 কিলো 12 কিলো এরকম মাইলেজ দিয়ে থাকে। আজকে এক কাস্টমার ফোন দিয়ে জানাচ্ছে যে আপনাদের টিকিং গাড়ি 12 ফিট গাড়ি 14 কিলো যাচ্ছে। আমিও শুনে অবাক হয়েছি। সাধারণত আমাদের গাড়িতে 12 ফিট গাড়িতে 14 কিলো যায় না, কিন্তু আমিও শুনে অবাক হয়েছি যে 14 কিলো কেমনে যায়। যাই হোক, কাস্টমার অনেক সুন্দর ফিডব্যাক দিছে। আমরা সাধারণত সাজেস্ট করব এই গাড়িতে 10 কিলো 9 কিলো থেকে 10 কিলো মাইলেজ আপনাকে দিবে। আপনি এই গাড়িতে আনায়াসে 6 টন লোড নিতে পারেন। আমাদের পক্ষ থেকে এই গাড়িতে একটি বিশেষ সুবিধা দেওয়া হয়, যে একমাত্র টিকিং থেকেই যখন গাড়ি বিক্রি করা হয় 1 বছরের কাগজ সম্পূর্ণ আপডেট করে দেওয়া হয়। অন্যান্য কোম্পানিতে যেটা আপনি এই সুবিধাটা পাবেন না, একদম 365 দিনে আপডেট করা হয়। তো গ্যাস, আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের ঠিকানা বিস্তারিত ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। এছাড়াও আমাদের নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ কীভাবে কিস্তিতে গাড়ি নেবেন, কীভাবে কিস্তি হিসাব করবেন, এই সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।